আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আমার বইয়ের 36 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা ঝটপট তোমাদের আমার বইয়ের 36 নম্বর পৃষ্ঠা খোলো, দেখো শিখন পরামর্শতে কি পড়েছে। ঠিক আছে, কি বলেছে শিখন পরামর্শতে? শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কবিতাটি পড়ে শোনাবেন এবং অভিনয় করে দেখাবেন। শিক্ষার্থীদের শুনে শুনে বলবে এবং অভিনয় করবে। একটা কবিতা দিয়েছে। কিসের কবিতা দিয়েছে? না, মনিরাম মুন্সি। মনিরাম হচ্ছে নাম, আর মুন্সি সর্দার অর্থে বোঝানো হয়। তাহলে আমরা বুঝতে পারছি ছবিটা দেখে যে মনিরাম ছিলেন একজন সর্দার, তার বড় বড় গোঁফ ছিল। চলো কবিতাটি পড়ে নেই। মনিরাম মুন্সি কোমরেতে গুনসি, নাক দিয়ে শাক খায় কনুইয়ের ধাক্কায়, ডিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেঁটে হয় সে। দেখো বিভিন্ন যেভাবে কবিতাটি লেখা আছে সেভাবে এখানে অভিনয় করে দেখানো আছে। তোমরাও তোমাদের শিক্ষক মহাশয়ের কাছে এভাবে অভিনয় করে দেখাবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 37 নম্বর পেজ। তো 37 নম্বর পেজে কি বলেছে? যে লেটস লিসিন অ্যান্ড অ্যাক্ট। বলছে চলো শুনি আর সেই অনুযায়ী আমরা কাজ করি। কি বলেছে? আই ক্যান স্কিপ, যে আমি এড়িয়ে যেতে পারি। আই ক্যান হোপ, আমি লাফাতে পারি। আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, আমি লাট্টুর মতো ঘুরতেও পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আমি পড়েও যেতে পারি এবং আমার সেখানে আঘাতও লাগতে পারে। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। অল দ্য থিংস আই ডু আর ফান, আমি সমস্ত কিছু যে করি সব কিছু কী করি? মজার সাথে করি। তারপরে দেখো এই পাশে একটা বক্সের মধ্যে দিয়েছে কি টিচার তোমাদেরকে বলবে যে ক্যান ইউ জাম্প, তোমরা কি লাফাতে পারো? তখন তোমরা কি উত্তর দেবে? ইয়েস আই ক্যান জাম্প, হ্যাঁ আমরা লাফাতে পারি। তারপরে কি বলবে? তখন টিচার বলবে প্লিজ জাম্প, তাহলে লাফিয়ে দেখাও। তারপরে বলবে ক্যান ইউ ওয়াক, তুমি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, আমি পারি। তখন টিচার বলবে প্লিজ ওয়াক, তাহলে হেঁটে দেখাও। ক্যান ইউ রান? ইয়েস আই ক্যান রান, প্লিজ রান, তুমি কি দৌড়াতে পারো? হ্যাঁ আমি পারি, তাহলে তুমি দৌড়ে আমাকে দেখাও। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 38 নম্বর পেজ। 38 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? যে ছবি দেখে বারকোড গুনে শিক্ষার্থীরা সংখ্যা চিনতে শিখবে। বাংলায় 1 থেকে 5 আর ইংরেজিতে 1 থেকে 5। তারপর তারা ডট লাইনের ওপর লেখা অভ্যাস করবে। তাহলে আমরা এই পেজে দেখতে পাচ্ছি ছবি আছে, একটা খরগোশ রয়েছে, একটা বারকোড রয়েছে, বাংলাতে 1 রয়েছে আর ইংলিশে 1 রয়েছে। তারপরে কিসের ছবি রয়েছে? দুটো পেয়ারা রয়েছে, দুটো বারকোড রয়েছে, বাংলাতে 2 রয়েছে আর ইংরেজিতে 2 রয়েছে। তারপরে 3টে বেলুন, 3টে বারকোড রয়েছে, 3 রয়েছে বাংলাতে আর ইংলিশে 3। 4টে পাখি রয়েছে, 4টে বারকোড রয়েছে, বাংলাতে 4 রয়েছে, ইংরেজিতে 4। 5টা কি রয়েছে? পিঁমড়ে, আর 5টা বারকোড রয়েছে। 5 লেখা আছে বাংলাতে আর 5 লেখা আছে ইংরেজিতে। নিচে কি বলেছে? নিচে বলেছে যে এখানে 1 2 3 4 5 বাংলাতে লেখা আছে আর এই পাশে ইংরেজিতে 1 2 3 4 5 লেখা আছে। এই ডট ডটে বলেছে তোমরা এরকম করে এগুলো সোজা করে পূরণ করে নেবে। ঠিক আছে, দেখে দেখে বসে বসে ধীরে ধীরে করবে। আর এই একেতেও আবার একবার করে বলাও, যাতে তোমাদের এগুলো লেখাগুলা সুন্দর করে হয়, তার জন্য এগুলা দিয়েছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা এরকমভাবে ডটে ডটে পূরণ করে নেবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 39 নম্বর পেজ। 39 নম্বর পেজে কি বলেছে? যে ছবি দেখে সংখ্যা চিনে
পাশে লিখবে। তারপর শিক্ষার্থীরা সিঁড়িতে ফাঁকা জায়গায় ঠিক সংখ্যা বসাবে। আচ্ছা, এখানে বলছে কতগুলো জিনিস আছে গুনে গুনে। এই বাম দিকে কি বাংলাতে লেখা আছে, পাশে ইংরেজি লিখতে হবে, আর ডান দিকে ইংরেজিতে লেখা আছে, পাশে বাংলা সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে প্রথমে ছবি কটা রয়েছে? 1 2 3 4 5। তাহলে কি এখানে বাংলাতে 5 লেখা আছে। তাহলে আমরা এখানে আবার 5 লিখে দেব এখানে। তারপরে 1 2 3 4 চারটা আছে, তাহলে এখানে 4 লিখব, আর এখানে 4 লিখব। আচ্ছা, কটা পাখি রয়েছে? 3টে পাখি, তাহলে এখানে 3 লিখব, আর এখানে 3 লিখব। কলা কটা রয়েছে? 2টো, এখানে 2 লিখব, আর এপাশে 2 লিখব। আচ্ছা, ইঁদুর কটা? 1টা, আর এখানে 1 লিখব। আচ্ছা, তারপরে শ্রেণীতে দেখো বাম দিকে ইংরেজিতে লেখা আছে 3 লেখা আছে, আর বাংলাতে পাশে 5 লেখা আছে আর 2 লেখা আছে। আমরা তাহলে এখান থেকে পূরণ করব। এখানে কি হবে? 1 2 3 আছে, তাহলে এখানে হবে 4 5, আর এখানে উপরে 1 2 আছে, 3 4 আর 5 আছে। ঠিক আছে, তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ 40 নম্বর পেজ। 40 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের বর্ণগুলি দিয়ে কার্ড ব্যবহার করে শব্দ তৈরি করবে। তাই এখানে শব্দ তৈরি করতে বলেছে। এখানে কী দিয়ে শব্দ আছে? সবগুলো আকার দিয়ে আছে। ময়াকার মা, ময়াকার মামা, বয়াকার বা, বয়াকার বাবা, দন্তনয় আকার না, দন্তনয় আকার না না, দয়াকার দা, দয়াকার দাদা, কয় আকার কা, কয়াকার কাকা, চয়াকার চা, চয়াকার চাচা। এখানে ছবি আছে, এই দুটো ছবি থেকে আমাদের বর্ণ নিয়ে এখানে একটা নতুন শব্দ আমাদের বানাতে হবে। তাহলে কিসের ছবি আছে? কাক, আর আছে কি আছে? বালা। তাহলে আমরা এখান থেকে ক নিব, আর বালা থেকে লয়াকার, তাহলে কি হবে? কলা। আচ্ছা, খামের থেকে আমরা কি নিব? খয়াকার, আর তালের থেকে তয়াকার, কি হবে তাহলে? খাতা। তারপরে কি আছে? জামা আর মালা, তাহলে আমার জামার কাছ থেকে কী নেব? ময়াকার, আর মালার কাছ থেকে ময়াকার মামা। আচ্ছা, এখানে কলা আর থালা আছে, তাহলে আমরা এখান থেকে ক নেব, আর এখান থেকে ল নেব। ঠিক আছে, তাহলে কলা। আচ্ছা, তারপরে পানা টাকা, তাহলে কি হবে? পয়াকার নেব, এপাশ থেকে কয়াকার নেব। পাকা। আচ্ছা, বর্গের জয় আকার লয়াকার, জ্বালা আর দন্তনে আকার ক, তাহলে কি নিব? বর্গের জয় আকারটা নিব যা না, যা, আর দন্তনয় আকার নিব না। নিচে আবার কি কি শব্দগুলো আছে? কয় আকার দয়াকার কাদা, লয় আকার ল লাল, পয়াকার টো পাঠ, পয়াকার কো পাক, খয়াকার লো খাল, কয়াকার দন্তন্য গান, বর্গের জয় আকার যন্তনয় আকার লয় আকার জানালা, বয়াকার দয়াকার ম বাদাম। ঠিক আছে, তোমরা তাই এইভাবে এগুলো করে নেবে। আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।